ওরে বাপ রে বাপ, কি ব্যাপার অনিক? স্টুডেন্ট থেকে দেখছি তুমি ফোন নিয়ে খুব ব্যস্ত, আর ইদানিং তোমাকে খুব অন্যরকম লাগছে। তুমি কি কোনো কারণে টেনশনে আছো? না তেমন কিছু না, আমি ঠিক আছি। তোমার বন্ধু রাতুল, সে অলরেডি জেনে গিয়েছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো। কি বলছো? হ্যাঁ, সে যে কোনো সময় বৃষ্টি ম্যাডামকে বলে দিতে পারে। হ্যালো, কে বলছেন? আমি রাতুল বলছি, রাতুল? অনিকের বন্ধু রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ, বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমান। কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে? হ্যাঁ, আমি জানতে চাই, কি করেছো অনিক? আর সব কথা কি ফোনে বলা যায়? আমি তো ভেবেছিলাম যে আপনি মনে হয় আসবেনই না। কেন ডেকেছেন আমাকে? দেখুন, সব কথা তো আসলে সব জায়গায় বলা যায় না। আমি একটু প্রাইভেসি চাচ্ছিলাম। হ্যাঁ বন্ধু অনিক, তোমার বউ মানে ম্যাডাম তো রাতুলের সাথে দেখা করতে এসছে। কে? কোথায় আছো তোমরা? ঠিক আছে, আপনি কি জানেন যে আপনি অনিকের দ্বিতীয় স্ত্রী? মজার বিষয় কি জানেন, অনিক তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই আপনাকে বিয়ে করেছে। শালা কত বড় বেঈমান, ওর প্রথম স্ত্রীকেও ঠকাচ্ছে, এখন আপনাকে ঠকাচ্ছে। আপু, আপনি বড় বেঈমান। এটা কখনো হতেই পারে না। আপনার এইসব মিথ্যা গল্প আমি বিশ্বাস করছি না। অনেক গতকালকে আমাকে সতর্ক করেছিল যে আপনি আমাদের সম্পর্ক ভাঙতে চান। এখন বুঝতে পারছি ও ঠিকই বলেছিলেন। বৃষ্টি, তোমাকে বলেছিলাম না ও আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়? ও নিশ্চয় তোমাকে মিথ্যা কোনো গল্প শোনাচ্ছে। তুই দেখি ইনস্ট্যান্ট পোল্ট্রি বাস। তুই অভিনয়ের জন্য সেরা রে বন্ধু। মন খারাপ? বাবাকে বল। সামথিং ইজ রং বাবা, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আচ্ছা কি হয়েছে সেটা বল না আমাকে। আমি নিজে শিওর হই, তারপর তোমাকে বলবো। স্যার, কি লাগবে বলেন। হ্যাঁ, একটা মেনু কার্ড দাও। তুমি? আপনারা আপনারা এখানে কি করেন? সবাই যে জন্য এখানে আসে, আমরাও সেই জন্য এখানে এসেছি। সবই ঠিক আছে, আমার দোকানে আসছেন কেন? এটা তোমার দোকান? হ, দুজন এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে তোমরা খুব ভালো করে একে অপরকে চিনো। এই জন্যই কি সেদিন তোমরা দুজন অবাক হয়েছিলে? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমার চিনেন কিনা? অনিক, তুমি কি ওকে আগে থেকে চিনো? কি হলো, কথা কইতেছেন না কেন? কোন হ্যাঁ, চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কোন কিভাবে চিনেন? কারণ সবটা না করলে তুমি বুঝতে পারবো না। হ্যাঁ বলো, কিভাবে পরিচয় হয়েছে তোমাদের? ও আমাদের অফিসে কাজ করতো। তাহলে এসব আমাকে আগে কেন বলনি? অফিসিয়াল ব্যাপার তো, এই জন্য বলার প্রয়োজন মনে করিনি।